যারা নেতার অনুসারী ফলোয়ার যারা আছে, যাদেরকে আমরা কর্মী বলি, সে কর্মীদেরও তো কিছু কোয়ালিটি থাকা দরকার। যদি সেই কোয়ালিটিগুলো বলতেন দর্শকদেরকে। জি, ইসলাম আসলে মানুষকে যে গুণাবলীকে ধাবিত করে, এর মধ্যে নেতা কর্মীর গুণাবলীর মধ্যে খুব বেশি তফাৎ নেই। নেতার সামনে থাকে, কর্মীদের মধ্যে ওই গুণাবলীগুলো থাকে, মাত্রা বা লেভেলটা একটু এদিক সেদিক হয়, কম বেশি। তো যেমন নেতার যেমন সত্যবাদিতা দরকার, কর্মীকেও সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে, কর্মীকে তার কর্মে নিষ্ঠা হতে হবে, নিবেদিত হবে, আদর্শের প্রতি তার কমিটমেন্ট থাকতে হবে, এবং কর্মসূচি বাস্তবায়নে কার্যতৎপরতা তার থাকতে হবে। এরপরে কর্মী যারা কর্মী হবেন তাদেরকে অবশ্যই নেতা বাছাইয়ের ক্ষেত্রে এখানে একটা সিলেকশনটা তার হতে হবে যথাযথ। কারণ নেতা যদি যথাযথ সত্যবাদী, সত্যপন্থী রাইটার্স না হন, তাহলে যিনি এই নেতার পিছনে ঘুরলেন, চললেন, সময় দিলেন, ভূমিকা রাখলেন, এটা সব তার পরকালে একটা সমস্যা হবে। আর দুনিয়াতে তো সমস্যার অভাবই নাই। দুনিয়াতে অসৎ নেতৃত্ব, ক্ষুধাদ্রোহী নেতৃত্ব, পাপিষ্ঠ নেতৃত্ব, অনাচার নেতৃত্ব, অন্যায়কারী জালেম নেতৃত্ব, জুলুম নেতৃত্ব, এগুলো আমরা যখন দেখি, এর পিছনে যখনই জনগণ জড়ো হয়েছে তখনই জনগণের দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলি দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। যদি এই পয়েন্টে আমি একটু যুক্ত করতে চাচ্ছি, আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, যখন সিজন আসে, অর্থাৎ আমরা বলতে পারি এভাবে, যখন নির্বাচনের সময় আসে, আমরা জানি এক একটা ইউপি ইলেকশনে এমন কিছু জায়গা আছে যেখানে প্রচুর অর্থ ব্যয় হয়। তো এই টাকাগুলো ব্যয় হয় কোথায়? কিছু কর্মী আছে, কিছু মানুষ আছে যারা টাকার বিনিময়ে মানুষকে ভোট দেয়, অযোগ্য মানুষদেরকে। টাকার বিনিময়ে অযোগ্যদেরকে ভোট দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা, যদি বলতেন ইসলাম কি বলে? এটা তো ইসলাম ছাড়াও, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়াও যদি আপনি একজন মানুষ হিসাবে মৌলিক মানবীয় গুণাবলীর মধ্যে থাকেন, তারপরেও এটা চলে না, যায় না, ব্যক্তির সাথে মানানসই না। আর ইসলাম যেহেতু একটি শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলাম যেহেতু একটা লিডিং কোড অফ লাইফ, এ কারণে তো এটা আরো বেশি নিষিদ্ধ হওয়ার কথা। কারণ ভোটটা কি? ভোটটা হলো আমানত। আল্লাহ বলছেন আব্দুল আমানা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতটা তোমরা যথাযথ জায়গায় দাও। এখন আপনি এই আমানতটা কি করলেন? টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, চা খাওয়ার বিনিময়ে, বিড়ি সিগারেট খাওয়ার বিনিময়ে আপনি যথাযথ জায়গায় না দিয়ে অপাত্রে কুপাত্র দিলেন। তাহলে আমানতটা দারুণভাবে ধ্বংস হলো। এবং আল্লাহ রাসূল বলছেন এই যে ইজা উসরিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, এই আমানত যখন তুমি যথাস্থানে না রেখে অন্য কোথাও অন্য জায়গায় রাখবে, যেটা হক না, রাখার জায়গা না, তাহলে তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকবে।